বন্ধুরা আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো লাচ্ছা সেমাই। ঈদ উপলক্ষে আজকে লাচ্ছা সেমাই রান্না করব। এক আর দুধ নিয়ে নিচ্ছি, জালে দিয়ে দিছি দুধ, 1.5 কেজি দুধ নিছি। ছোট এক প্যাকেট লাচ্ছা সেমাই, 1.5 কেজি দুধ জ্বালাইয়ে 1 কেজি বানাই ফেলবো। গাঢ় করে তারপরে দেব সেমাইয়ের ভিতরে। লাচ্ছা সেমাই তো রান্না সবাই জানে, তারপরেও ঈদ উপলক্ষে রান্না করতেছি, এই জন্য ভিডিওটা করলাম। দুধটা ভালো করে গাঢ় করে নেব, দারচিনি দিয়ে দিলাম, তারপরে ইলাচ ফল ছেঁচে দিলাম, এটা হচ্ছে ইলাচ ফল ছেঁচে দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে তারপরে চিনি দিতে হবে। 1.5 কেজি দুধে 1.5 পোয়া চিনি লাগবে, তাহলে 1.5 কেজি দুধে 1.5 কেজি চিনি লাগবে, তাহলে সেমাইটা ভালো মিষ্টি হবে। মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না, এই জন্য সেমাইটা ভালো মিষ্টি হতে হবে। 1.5 পোয়া চিনি দিয়ে দেবো, দিয়ে তারপরে চিনি দেওয়ার পরে ভালো করে দুধটা জ্বালায়ে গাঢ় করে নিতে হবে। আরও 10 মিনিট জ্বালাতে হবে, জ্বালায়ে গাঢ় করে নিয়ে তারপরে সেমাইয়ের ভিতর ঢেলে দেবো। দুধ জাল হয়ে গেছে, কমিয়ে গেছে অনেক, 4 ভাগের 1 ভাগ কমে গেছে, 3 ভাগ আছে। এখন দুধটা নামিয়ে নেব, নিয়ে তারপরে ওই সেমাইয়ের ভিতরে দেব। নামানো হয়ে গেছে, এখন এই পাত্রে অন্য পাত্রে দুধ ঢেলে নেব, নিয়ে তারপরে সেমাইটা দিয়ে দেব, লাচ্ছা সেমাইটা এর ভিতরে দিয়ে দেব। এভাবে সুন্দর করে সেমাইটা দিয়ে দেবো। এভাবে আপনারাও ঈদ উপলক্ষে রান্না করবেন, বাসায় রান্না করে খাবেন। সেমাই জিনিস ঈদ উপলক্ষে রান্না করাই লাগে। রান্না এই যে সব দিয়ে দিলাম, সুন্দর করে আবার একটু নেড়ে নিতে হবে। সেমাইটা দুধ দেওয়া হয়ে গেছে, সেমাইটা উপরে শক্ত হয়ে গেছে, এখন ওর উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, কিছু কাজু বাদাম, কিছু ওই বাদাম, এগুলো ছিটিয়ে দিচ্ছি এর উপরে। দিলে স্বাদটা দ্বিগুণ হয়, এই কারণে বাদামগুলো দিয়া। এখন আল্লাহ দিলি মাশাল্লাহ অনেক ভালো হয়েছে সেমাই। লাচ্ছা সেমাইটা রান্না ঠিক মতো হয়েছে, একেবারে পাতলা হয়নি, একেবারে শক্ত হয়নি। এইভাবেই লাচ্ছা সেমাইটা রান্না করতে হবে। তা আজকের মতো রেসিপি আমার এখানে শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।